রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের মধ্যে অসাধারণ অনন্য সাধারণ কিছু মিল আছে। প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সাইয়্যিদ। সুবহানাল্লাহ। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায়? সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীগণের ইমামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবীগণের পিতা, নবীগণের আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন। যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতাকে, আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী, কয় স্ত্রী? একজনের নাম হাজরা আলাইহাস সালাম, আরেকজনের নাম সারা আলাইহাস সালাম। সারা আলাইহাস সালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলাইহিস সালাম, আর হাজরা আলাইহাস সালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে বনু ইসমাঈল, আমরা কি বনু ইসমাঈল। আর ইসহাক আলাইহিস সালাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক এই ট্রাইব গুলো শুরু হলো কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই কারণে তাকে বলা হয় নবীগণের পিতা। আমরা বলি ফাদার অফ নেশন, ফাদার অফ দ্য নেশন, তাই বলি না? আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া, নবীগণের পিতা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা, নবীগণের একজন পিতা আর একজন কি নেতা। তাহলে আমরা নেতার উম্মত। আমরা কার উম্মত? নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই। নেতার উম্মতের হাতে কি নাই? সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উম্মতের হাতে আছে? নেতৃত্বের কথা বললেই এক শ্রেণী মুনাফিক আছে, খারেজি মারা শুরু করে। এই মুনাফিকদেরকে নিয়ে বড় সমস্যা। এরা তসবিহ তাহলিল জিকির আজগার নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায়, ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্রে নিয়ে যেতে চায় না। কেউ এদিকে নিয়ে যেতে না পারুক, যদি বলেও যে এটা ইসলামের অংশ, তাহলেই ওর অবস্থা খারাপ। নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, এই রাস্তা তো অনেক কঠিন। খালি যদি বলে বা আকীদা লালন করে তাহলেই তাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে রাখে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীগণের পিতা, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা। মিল পাইছেন কি? আচ্ছা, সামনে যান। ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাওহীদের পথে পরিবার থেকে। কোত্থেকে? মনে আছে? বাবা বলল, বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন। আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে, দেখে নিয়েন। সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি, এখানে সময় পাবো না। সূরা মারিয়ামের মধ্যে আছে। সূরা কোন সূরা? সূরা মারিয়াম। বাসায় গিয়ে পড়ে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আব্বা আপনি কিসের ইবাদত করেন? শোনেও না, দেখেও না, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তার বাবার নাম কি বলেন? আজার। কি নাম? ওই এলাকার রাষ্ট্রনেতার নাম ছিল নমরুদ। কি নাম ছিল? 400 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 400 বছর হায়াত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে গিয়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আছি, আমার তো কিছুই হয় না, তখন বলছে যে সেই রব। নাউজুবিল্লাহ। ঠিক ফেরাউনের মতো। কি বলেছিল ফেরাউন? আনা রব্বুকুমুল আ'লা। কি বলেছিল? আমি তোমাদের মহান রব বলেছিল না? এই যে মিল পাচ্ছেন। ফেরাউনের ঘরে আল্লাহ পাক যেমন মূসাকে জন্ম দিয়েছেন, মানে মূসাকে প্রতিপালন করেছেন, জন্ম তো দেন নাই, প্রতিপালন করেছেন, ঠিক তেমনি আজারের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের শেকড় ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। বুঝতে পারছেন? ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলদের সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন। মানে যেখানে যত বেশি জাহেলিয়াত, সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাআল্লাহ। তাহলে এখন কি সমাজে জাহেলিয়াত কম না বেশি? তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি? আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। যত বেশি জাহেলিয়াত ছড়াবে তত বেশি শক্তিশালী তাওহীদপন্থী মানুষের জন্ম হবে ইনশাআল্লাহ। আর আমি যদি না হতে পারি, এটা আমার ব্যর্থতা। আমি না হতে পারলে কার ব্যর্থতা? আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা। কিন্তু আল্লাহ পাক যাকে কবুল করবেন সে হবেই ইনশাআল্লাহ। তো এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমরা ধন্য হলাম না? এই কবুলিয়াত কি এমনি এমনি আসবে না? দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে তো হয়, দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো, আল্লাহ আমাদেরকে কবুল করো। এই শিরক, এই বেদাত, এই হারাম,
দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না? আল্লাহ পাক তৌফিক দান করবেন, আমিন। যেখানে ফিরআউন সেখানেই মূসা, যেখানে আবু জাহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আজার সেখানে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে। বাবা বলল বাড়ির থেকে বের হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন বাবাকে, আব্বা আপনি, আমার কাছে জ্ঞান এসেছে, সেই জ্ঞান অনুসরণ করেন। আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন, আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন, আযাব দিবেন আপনার প্রতি। পড়ে নিয়েন সূরা মারিয়াম। তখন আজার তিনি বলছেন, আজারকে নমরুদের প্রধান পুরোহিত, নমরুদ গভর্নমেন্টের প্রধান কে? পুরোহিত। পুরোহিত বোঝেন কিনা? বোঝেন না? ঠাকুর বোঝেন না? এখন নমরুদ বলছে, আজার বলছে এখান থেকে বের হয়ে যা, আমার বাসা থেকে বের হয়ে যা। যদি বের না হস আর আমার এই মিল্লাতে ফিরে না আসিস, আর এই আমার ইলাহ যেগুলো আমরা উপাসনা করি এদেরকে যদি ত্যাগ করিস, তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দিব। এটা কার কথা? আজারের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন না, বললেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তিনি চলে গেলেন বাড়ি থেকে। কি হলেন? মানে প্রথম বাধাটা তিনি পেলেন কোত্থেকে? পরিবার থেকে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, এই দুইজনের জীবনী পড়ে দেখবেন আগামী 7 দিনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ঘটেছে। তার আশপাশে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এরা কারা? এরা কি পর না আপন? এ নিজের বংশের লোক না, নিজের পরিবারের লোক না। ব্যাস, তার সাথে বিরোধিতা শুরু হলো আগে পরিবার থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন, আমাদের নবীও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন। প্রথমে এসে পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিছু কিছু মানুষ কবুল করেছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালিব, যায়েদ ইবনে হারেসা ইত্যাদি। আবার আবু জেহেল, আবু লাহাব এরা আবার কবুল করলো না, আবু তালেব এরা আবার কবুল করলো না। তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে। আগে পরিবারে দাওয়াত দিতে হবে। পরিবার বর্গ যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ, না আসলে তাদেরকে তাদের জায়গায় ছেড়ে দিতে হবে, নিজের রাস্তা খুঁজে নিতে হবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন, পরিবার কবুল করলো না, তিনি তার পথে চললেন। তিনি কি বসে গিয়েছিলেন? সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো। এই যে মিল পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। এবার আরো সামনে যান, পরিবারের পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছিল তার সমাজ। তার কি? সমাজ, সোসাইটি। সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন, সমাজের চলমান যে ধারাগুলো আছে, চলমান জাহেলিয়াত, চলমান ফিতনা, ফাসাদ, শিরক, কুফর, এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কেউ বলছে ওই যে চন্দ্র আমার রব, কেউ বলছে তারা এই যে তারকাগুলো রব, কেউ বলছে সূর্য রব। হ্যাঁ, একবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এগুলো তো আমার রব নয়। তখন তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানে সমাজ দ্বিতীয় বাধা দিল। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দ্বিতীয় বাধা কে দিয়েছে? সমাজ। কি বাধা? সমাজের মানুষ তাকে গালিগালাজ করা শুরু করেছিল। তাকে মোটামুটি ভাবে 15টা গালি খেতে হয়েছে। কতগুলা বলেন? কাকে গালি দিয়েছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোটামুটি ভাবে 15টা গালি খেতে হয়েছে। কাযযাব, মহামিথ্যাবাদী, সাহের, জাদুকর, তারপরে ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, ঠিক আছে? তারপরে আরো অনেক, হ্যাঁ, মাজনুন, পাগল, মাজনুন মানে পাগল, এরকম অনেকগুলো, প্রায় 15টা আমি ঘুরে দেখেছি হিসাব করে। আর তাকে সারা জীবনে প্রায় 16 বার হত্যা করার চেষ্টা করা হচ্ছে তাকে। এখন যেটা আমি বলি যে ওই একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি এমনি তার উপর জুলুম আসে? আমাদের এটা বলে না, লোক খারাপ না হলে কি এমনিই মানুষ তাকে খারাপ বলে? 10 জন যাকে খারাপ বলে সে তো খারাপ হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এমনকি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখন আমরা যারা তাওহীদ মানে ধারণ করব, তাওহীদের আমল করব, তাওহীদের প্রচার করব, আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে, একদম রেড কার্পেট বিছানো থাকবে, এটা সবচেয়ে বড় ধোঁকা আপনার জীবনে। কখনোই এমন হবে না, কখনো এমন হয়ও নাই, কখনো এমন হবেও না। যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হকের পথে নাই। যদি আপনার আমার গায়ে একটা ফুলের টোকাও না পড়ে, বুঝতে হবে যে আসলে আমরা হকের পথে নাই। এটাই সত্য কথা, কেউ বলুক আর না বলুক। এই যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আমরা বলি, নাম শুনেছেন কিনা? তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে এটা আপনি কল্পনা করতে পারবেন না।
আর আজকে আমি তার